গণভাববাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা পুরাতন নিয়মের সবচেয়ে ছোট বই ওবদিয়ের ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করব। এই বইয়ে ওবদিয়া অনেক সময় ইদম নামক নিকটবর্তী দেশ সম্পর্কে কথা বলেছেন। জানে রাখবেন, ইদোমীয়রা ইসরায়েলের সাথে খারাপ ব্যবহার করেছিল এবং তাদের সে অহংকার ও সহিংসতার পরিণতি ভোগ করতে হবে। এই কারণে ওবদিয়া প্রথম পদে এই কথা বলে শুরু করেন। ওবদিয়ার দর্শন। ইদম দেশের বিষয়ে প্রভু সদাপ্রভু এই কথা বলেছেন, আমরা সদাপ্রভুর কাছ থেকে একটা সংবাদ পেয়েছি, তিনি জাতিদের কাছে একজন দূতকে পাঠিয়ে এই কথা বলতে বলেছিলেন, ওঠো, চলো আমরা ইদমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। আদি পুস্তক থেকে আপনি হয়তো ইসহাকের যমজ সন্তানদের কথা মনে করতে পারেন। যাকব, যিনি ঈশ্বরের সাথে কুস্তি করার পর ইসরায়েল নামে পরিচিত হন, আর এসো, যাকে ইদমও বলা হতো। আপনি সম্ভবত অনুমান করেছেন যে ইদোমীয়রা সম্ভবত ইদমের বংশধর, এবং আপনি ঠিকই ধরেছেন। এখন যদিও এই ভাইদের বংশধরদের মধ্যে একটি দৃঢ় বন্ধন থাকবে বলে ভাবা যুক্তিসঙ্গত হবে, দুঃখের বিষয় হলো আসলে তা নয়। এর বিপরীতে ইসরায়েলিদের শত শত বছর মিশরে বসবাস করায় এই দুই জাতির মাঝে থাকা আত্মীয়তা ও পারিবারিক বন্ধন ভেঙে যায়। ইদোমীয়রা মূর্তি পূজাকারী হয়ে উঠেছে এবং তাদের চারপাশের জাতিগুলির বিশ্বাস সম্পূর্ণরূপে গ্রহণ করেছে। এই কারণে তারা বিশেষ করে ইসরায়েলীয়দের এবং ভাওবাদের প্রচারের প্রতি চরম বিরোধিতা করে। ওবদিয়া যখন ইদমের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণীমূলক রায় দেন, তখন আমরা দেখতে পাই যে তিনি যা আলোচনা করেন তার বেশিরভাগই তাদের জন্মভূমিতে বসবাসকারী পৌত্তলিক জীবনধারা সম্পর্কে। অনেক ইদোমীয় আসলে পাহাড়ের চূড়ায় বাস করে, যে পাহাড়গুলো ছিল 250 মিটারেরও অনেক বেশি উঁচু। তারা মানুষকে আক্রমণ করার জন্য পরিচিত এবং তারপর নাগালের বাইরে অনেক দূরে পাহাড়ে হারিয়ে যেত। তারা দড়ির মই ব্যবহারে দক্ষ ছিল এবং ভেবেছিল যে তাদের কখনো জয় করা যাবে না, কারণ কেউ তাদের কাছে পৌঁছাতে পারে না। তাই এটা অবাক করার মতো নয় যে 2 থেকে 4 পদে প্রভু ওবদিয়ার মাধ্যমে ঘোষণা করেন, সদাপ্রভু ইদমকে বলছেন, দেখো, জাতিদের মধ্যে আমি তোমাকে ছোট করব, তোমাকে একেবারে তুচ্ছ করা হবে। তুমি পাহাড়ের ফাটলে বাস করো এবং উঁচু উঁচু জায়গায় থাকো, আর মনে মনে বলো, কে আমাকে মাটিতে নামাতে পারবে? কিন্তু তোমার অন্তর অহংকারই তোমাকে ঠকিয়েছে। যদিও তুমি ঈগল পাখির মতো উঁচুতে বাসা বাঁধো এবং তারাগুলোর মধ্যে ঘর বানাও, তবুও আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনবো। আমি সদাপ্রভু একথা বলছি। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, ঐতিহাসিকভাবে এদোমীয়রা এসো, যাকে ইদম বলা হতো, তার সন্তানদের সাথে সম্পর্কিত। তাই 6 পদে ইদোমীয়দের এসো হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এসোকে একেবারে লুট করা হবে, তার গুপ্তধন সম্পূর্ণভাবে লুটপাট করা হবে। ইদম হলো এসোর এক ধরনের ডাকনাম, এবং কেন তাকে এই ডাকনাম দেওয়া হয়েছে তার 3টি ভালো ব্যাখ্যা রয়েছে। ইদম শব্দের অর্থ হিব্রুতে লাল রং। এটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, শাস্ত্র আমাদের বলে যে এসো লাল এবং লোমশ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই ঘটনাতে ধারাবাহিকতা দেখা যায় যখন সে সাময়িক ক্ষুধা মেটাতে এক বাটি লাল সুপের জন্য জন্মাধিকার বিসর্জন দেয়। অবশেষে তার লোকেরা যে খাড়া পাহাড়গুলিতে বাস করে তাকে লাল পাহাড়ের খাড়া পাহাড় বলা হয়। এই 3টি উদাহরণেই কেবল একটি নির্দিষ্ট রঙের সাথে নয়, বরং এসব চরিত্রের ব্যাপারেও বলে। জন্মের আগে সে তার গর্ভে থাকা যমজ ভাইয়ের সাথে কুস্তি করে এবং প্রাপ্ত বয়সে তেমনটাই বন্য থাকে বলে মনে হয়। এটি দুর্বলতার লক্ষণ যে সে এক বাটি খাবারের জন্য তার সমস্ত উত্তরাধিকার বিক্রি করে দেয়। পরিশেষে তার বংশধররা বর্বর জাতি, যারা তাদের প্রতিবেশীদের আক্রমণ করে এবং তারপর গুহায় লুকিয়ে থাকে। সুতরাং আপনি বুঝতে পারছেন কেন এসো এবং এই লোকদের ইদম বা লাল বলা উপযুক্ত। তবে এসোর ভাই যাকব একজন আত্মিক মানুষ হিসেবে ভালো মডেল। তিনি নিখুঁত নন, তবে তিনি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য ক্ষণস্থায়ী আনন্দ ত্যাগ করার অভ্যাস করেন। এমন একটি আশীর্বাদ হলো ঈশ্বরের লোকদের নেতৃত্ব দেওয়ার অধিকার। এই ভাইয়েরা অনেক দিক থেকেই আলাদা। ঈশ্বর তাকে যে স্ত্রী দেবেন তার জন্য যাকব ধৈর্য ধরে অপেক্ষা করে। সে তার স্ত্রীকে বিয়ে করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, এবং যখন তার মামা তার সাথে ভুল মহিলাকে বিয়ে দিয়ে প্রতারিত করে, তখন সে তার প্রতিশ্রুত স্ত্রীর জন্য আরও কঠোর পরিশ্রম করে। অন্যদিকে এসো অবিবেচকের মতো এবং তার বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে। এসো বারবার তাড়াহুড়ো করে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে যাকব কাজ করার জন্য বারবার তার মায়ের পরামর্শ নেয়। পেটের গর্জন শুনে এসো তার জন্মগত অধিকার ত্যাগ করে। যাকব সারা রাত প্রভুর একজন দূতের সাথে কুস্তি করে এবং ঐশ্বরিক আশীর্বাদ না পাওয়া পর্যন্ত থামতে অস্বীকার করে। এই পার্থক্যগুলো ঈশ্বরের কাছে অবাক করার মতো কিছু নয়। শাস্ত্র স্পষ্ট করে বলে যে ঈশ্বর এসোকে নয়, বরং যাকবকে বেছে নেন, এমনকি তাদের জন্মের আগেই। একভাবে তারা ইসরায়েলের ইতিহাস জুড়ে বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিত্ব করে। এক ভাই বিশ্বাস এবং বাধ্যতার সাথে চলতে বেছে নেয়, অন্যজন ঈশ্বর এবং তার পরিকল্পনাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।
এখন অবদিও আমাদের ঠিক কখন লিখেছেন তা বলেননি, তবে আমাদের কাছে বিভিন্ন সূত্র আছে যা আমাদের এটি বের করতে সাহায্য করতে পারে। অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে অবদিও রাজা সিদিকিয়ের জীবনের শেষের দিকে প্রচার করেছিলেন, যখন বেবিলনীয়রা শহরটি পুড়িয়ে দেয়। জিহুদার বেশিরভাগ মানুষকে হত্যা করা হয় অথবা বন্দী করে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে উত্তর রাজ্য থেকে আসা শরণার্থীদের অনেক বংশধর, যারা ১০০ বছর আগে আসিরিয়ার আক্রমণের সময় সেখানে পালিয়ে গিয়েছিল। দরিদ্রতমদের মধ্যে কেবল অল্প কিছু অবশিষ্টাংশই রয়ে গেছে এবং তাদের অনেকেই মিশরে পালিয়ে গেছে। ১১ পদে অবধি চিৎকার করে বলেন, অন্য দেশের লোকেরা যখন যাকবের ধন সম্পদ নিয়ে যাচ্ছিল আর তার ফটকগুলো দিয়ে ঢুকে জেরুসালেমের জন্য গুলিপাট করছিল, তখন তুমি দূরে দাঁড়িয়েছিলে, তুমি তাদের একজনের মতো হয়েছিলে। যদিও ইদোমীয়রা অনেক পাপ করে, তবুও ঈশ্বর এই ভাওবাদীর মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করতে চান একটি নির্দিষ্ট পাপের প্রতি। পাপটি হলো জেরুসালেমকে উৎখাত করতে সাহায্য করার ক্ষেত্রে তাদের ভূমিকা। তারা বৃহত্তর আরও শক্তিশালী জাতিগুলির সাথে কাজ করে যে ইসরায়েলকে ধ্বংস করে, এমনকি তারা ইসরায়েলকে উপহাস করতে করতে সেই কাজ করে। এই কারণে অবদীয় ১২ থেকে ১৪ পদে অভিযোগ করে চলেছেন, তোমার ভাইয়ের দুর্দশার দিনে তুমি খুশি হয়েছ, জিহুদার লোকদের ধ্বংসের দিনে তাদের বিষয় নিয়ে আনন্দ করেছ এবং তাদের কষ্টের দিনে গর্ব করেছ। আমার লোকদের বিপদের দিনে তুমি তাদের ফটকগুলো দিয়ে ঢুকেছ, তাদের ধ্বংসের দিনে তুমি তাদের বিপদ দেখে তুমি খুশি হয়েছ এবং তাদের ধন সম্পদ দখল করেছ। তাদের পালিয়ে যাওয়া লোকদের মেরে ফেলবার জন্য তুমি তাদের পালাবার রাস্তায় রাস্তায় অপেক্ষা করেছ, আর তাদের কষ্টের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের শত্রুর হাতে তুলে দিয়েছ। এই সব করা তোমার উচিত ছিল না। আমরা কেবল অনেক করোনা পড়েছি, নির্দিষ্ট করে বলতে গেলে ৮টি। প্রতিটির পরে ইদোমীয়রা ইসরায়েলের বিরুদ্ধে যা করেছিল তা লেখা থাকে। তারা জেরুসালেম ধ্বংস করতে সাহায্য করে এবং যখন এটির পতন হয় তখন হাসাহাসি করে। এমনকি তারা পালিয়ে যাওয়া ইহুদিদের ধরার জন্য কৌশলগতভাবে সৈন্য মোতায়েন করে। তারপর তারা হয় তাদের বেবিলনীয়দের হাতে তুলে দেয় অথবা তাদের হত্যা করে। ইদোমীয়রা যাই করুক না কেন, অবদীয় তাদের জানিয়ে দিয়েছেন যে প্রভু এটি দেখেছেন এবং তিনি তাদের প্রতিশোধ নেবেন। এই কয়েকটি পদ হয়তো আপনাকে ভাবতে বাধ্য করেছে যে এই বইটি আসলে কাদের কাছে লেখা, ইদোমীয়দের কাছে নাকি ঈশ্বরের লোকদের জন্য? উত্তর হলো, অবদীয় হলো জিহুদার জন্য লেখা সান্ত্বনা এবং সতর্কীকরণের বার্তা। এটি ইদোম সম্পর্কে লেখা, তবে ইদোমের জন্য নয়। ভবিষ্যৎবাণীমূলক বাক্যটি তাদের জন্য লেখা যারা এর থেকে উপকৃত হতে পারে, যার মধ্যে আমরা যারা আজ অবদীয় পড়ছি তারাও অন্তর্ভুক্ত। আমরা এই প্রতিশ্রুতি দ্বারা সান্ত্বনা পাই যে ঈশ্বর রক্ষা করবেন এবং যখন আমরা ক্ষতিগ্রস্ত হব তখন সব কিছু ঠিক করে দেবেন, এবং ঈশ্বর থেকে মুখ ফিরে নেওয়ার ও পাপ করা পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছে। ৭ পদে অবদীয় ভবিষ্যদ্বাণী করেছেন যে যারা ইদোমের বিরুদ্ধে ঈশ্বরের বিচার আনবে, এই বলে যে তোমার সব বন্ধু রাজ্যগুলো তোমার বানিয়ে যাওয়া লোকদের তাদের সীমায় ঢুকতে দেবে না। তোমার বন্ধুরা তোমাকে ঠকাবে এবং বশে আনবে। যারা তোমার খাবার খায় তারা তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। জেরুসালেমের পতনের ৫ বছর পর এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। ইদোমীয়রা যাদের সাথে জেরুসালেম ধ্বংস করার জন্য কাজ করেছিল, সেই একই বেবিলনীয় সেনাবাহিনী সেই জোটের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ইদোমের উপর আক্রমণ করে। যদিও বিচার এখানে শেষ হয় না। খ্রিস্টপূর্ব ১৬৩ সালে ইহুদি নেতারা হাসমনীয়দের আবার ইদোম জয় করার জন্য ডাকেন। অবশেষে ৭০ খ্রিস্টাব্দে তীত একজন রোমান সম্রাট জেরুসালেম আক্রমণ করেন এবং একই সাথে ইদোমকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলেন। আজ তাদের যা অবশিষ্ট আছে তা হলো লাল পাথরের খালি গর্ত। হিতোপদেশ ১৩ অধ্যায় ১৫ পদে বলা হয়েছে, বিশ্বাসঘাতকদের পথ তাদের বিনাশের দিকে নিয়ে যায়। গালাতীয় ৬ অধ্যায় ৭ পদে বলা হয়েছে, যে যা বুনবে সে তাই কাটবে। গীতসংহিতা ১ পদে বলা হয়েছে, ধার্মিকদের সমস্ত আধ্যাত্মিক আশীর্বাদ রয়েছে যখন অধার্মিকদের জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। গীতসংহিতা ১ অধ্যায় ৬ পদে বলা হয়েছে, দুষ্টদের সকল পথ ধ্বংসের দিকে যায়। জিহুদা যে পরিণত ভোগ করে এবং ঈশ্বর অভিশাপের ফলে ইদোম যে সম্পূর্ণ ধ্বংসের সম্মুখীন হয় তার মধ্যে পার্থক্য রয়েছে। জিহুদাকে সংশোধন করা হয় যা আশীর্বাদের দিকে পরিচালিত করে, ইদোমের বিচার করা হয় যা ধ্বংস ডেকে আনে। আদিপুস্তক ১২ অধ্যায় ৩ পদে ঈশ্বর অব্রাহামকে প্রতিশ্রুতি দেন, যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। অবদীয়ের ক্ষেত্রে আমরা ঠিক এই ঘটনাটি ঘটতে দেখি। ইদোম অভিশপ্ত কারণ তারা অব্রাহাম, ইসহাক এবং যাকবের পুত্রদের উপর অত্যাচার করে। তাহলে আজকের দিনে আমাদের জন্য এইসবের অর্থ কী?
আমাদের প্রত্যেকেরই জাকবের মতো হওয়ার এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য সংগ্রাম করার সম্ভাবনা রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তির জীবন পার্কে হাঁটার মতো সহজ কিছু নয়। এটি শাসন ও সংশোধনে পরিপূর্ণ, তবে এটি আশীর্বাদে পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। আমাদের নিজস্ব স্বার্থপর আকাঙ্ক্ষায় হারিয়ে গিয়ে ঈশ্বর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। অবদিয়ে সেই পথের শেষ কেমন হবে সে সম্পর্কে প্রচার করেন এবং আমাদের শেখান যে সকলেই দুই ভাইয়ের মতো আচরণ করতে সক্ষম। প্রশ্ন হলো, আপনি কি জাকবের পথ অনুসরণ করতে চান নাকি এসোর? প্রলোভন প্রতিরোধ করা কষ্টকর হতে পারে। আমরা যা করতে চাই তা করাই সহজ বলে মনে হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি কেবল পথের অসুবিধা ও পরীক্ষার দিকে নয়, পথের শেষ প্রান্তের দিকেও তাকান। অবধি আমাদের চূড়ান্ত পরিণতি প্রভুর দিনের দিকে তাকাতে উৎসাহিত করেন। 15 পদ থেকে শুরু করে অবধি আমাদের সকলকে সতর্ক করে বলেন, সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে। তোমরা যেমন করেছ তোমাদের প্রতিও তেমনই করা হবে। তোমাদের কাজগুলির প্রতিফলন তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে। আজকে সকলের জন্য কেবল দুটি সম্ভাব্য ফলাফল রয়েছে, তারা জীবিত হোক বা মৃত হোক, অনন্ত পরিত্রাণ অথবা অনন্ত বিচার। 16 পদে অবধি দুষ্টদের পরিণতি বর্ণনা করেছেন, যারা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বস্তদের আশা দিয়ে যাচ্ছেন, বলছেন, কিন্তু সিয়ন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে, তা পবিত্র হবে, আর জাকবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে। অবদিয়ের সময় জিহুদার লোকদের জন্য পরিস্থিতি খারাপ বলে মনে হয়। তারা চূর্ণ বিচূর্ণ, খণ্ড বিখণ্ড এবং নির্বাসিত। তবে তাদের জন্য খুব খারাপ লাগার আগে মনে রাখবেন যে তাদের পরীক্ষাগুলি আশীর্বাদের দিকে পরিচালিত করবে। ইদোমীয়রা যারা অহংকারী ও বিজয় বলে মনে হয়, তাদের জন্য করুণা করা উচিত। তাদের পাপ তাদের সম্পূর্ণ ধ্বংসের দিকে পরিচালিত করবে। অবদীয় 18 পদে ঘোষণা করেন, জাকবের বংশ হবে আগুন, আর যোসেফের বংশ হবে আগুনের শিখা। এসোর বংশ হবে নাড়া, আর সেই আগুন তা পুড়িয়ে ফেলবে। এসোর বংশের কেউই বেঁচে থাকবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি। এই ভবিষ্যৎবাণী আংশিকভাবে পূর্ণ হয় যখন বেবিলনীয়রা ইদোমীয়দের ধ্বংস করে। যদিও ভাওবাদী অবদিয়ের মাধ্যমে ঈশ্বর যে বার্তা দিচ্ছেন তার চূড়ান্ত পরিপূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না ইসরায়েল প্রভুর কাছে ফিরে আসবে। অন্যান্য অনেক ভাওবাদীর মতো অবদিয়ের ভবিষ্যৎবাণীতে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং চূড়ান্ত দিকগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তিনি 21 পদে বইটির সমাপ্তি ঘটান চূড়ান্ত পূর্ণতার দিকে দৃষ্টি রেখে এবং এই বলে, উদ্ধারকারীদের দল সিয়ন পর্বতে উঠে যাবে, যেন এসোর পর্বতগুলি শাসন করতে পারে, আর সেই রাজ্য সদাপ্রভুরই হবে। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি জাকবকে প্রতিফলিত করি নাকি এসোকে প্রতিফলিত করি? আমি কি এসোর মতো অধার্মিক, স্বার্থপর এবং ঈশ্বরের বিষয়গুলিতে অনাগ্রাহী, নাকি আমি জাকবের মতো ধার্মিক? আমি কি সেই ব্যক্তি যে প্রভুর শাসন স্বীকার করে, এই জেনে যে ঈশ্বর আমার হৃদয়কে পরিবর্তন করতে এবং আমার জীবনকে আশীর্বাদ করতে চান? আমাদের প্রত্যেকের একটি পথ বেছে নেওয়ার সুযোগ আছে। আপনি কি সেই সহজ পথটি বেছে নেবেন যা বিচার ও ধ্বংসের দিকে নিয়ে যায়, নাকি সেই সংকীর্ণ পথটি বেছে নেবেন যা পরিবর্তন, আশীর্বাদ ও জীবনের দিকে নিয়ে যায়?